আসসালামু আলাইকুম ইউটিউববাসী, আমি আপনাদের অনেক ভালোবাসি। তো আজকে আমি রান্না করব সজনে দিয়ে ডিম দিয়ে আলু ঘাটি। তো ভিডিও শুরু করা যাক। তো রান্নায় নিয়েছি আমি সজনে, ডিম, টমেটো, কুচনো পেঁয়াজ আর কুচনো ধনেপাতা। আর এইখানে নিয়েছি আমি অনেকগুলো আলু। তো আলুগুলো আমি সিদ্ধতে চাপিয়ে দিয়েছি। এখন এর ভেতরে সজনে ডাঁটাগুলো দিয়ে দিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আর এখানে আমি ডিমটাও সেদ্ধ করে নিব, কিন্তু অন্যভাবে। তো আলুগুলো সেদ্ধ হোক, এই ফাঁকে আমি ডিমের প্রসেসিংটা করে নেব। ডিমের প্রসেসিংটা করে নেওয়ার পর ডিমটাও সেদ্ধতে দিয়ে দিয়েছি। তো ডিমটা যখন প্রসেসিংটা করছি তখন দেখানো হয়নি, এর ফাঁকে আমি ডিমটা সেদ্ধতেও দিয়ে দিয়েছি। আর এই আলু ঘাটিতে এইভাবে ডিমের প্রসেসিংটা করে নিলে ভালো হয়। তো আমি সব কিছু উঠিয়ে নিয়ে ডিমগুলো পিস পিস করে কেটে নিয়েছি আর আলু ম্যাশ করে নিয়েছি। তো আমি রান্নায় চলে আসছি। প্যানে কিছুটা তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে ডিমগুলো সুন্দর করে বাদামি আকার করে ভেজে নিতে হবে। একটা একটা করে দিবেন যাতে ডিমগুলো না ভেঙে যায়। এইভাবে আমি সবগুলো ডিম ভেজে নিব একটু ব্রাউন কালার করে। আলতো করে নেড়ে নেবেন যাতে একটার সাথে একটি না লেগে ভেঙে না যায়। তো এইরকম কালার হলে ডিমগুলো উঠিয়ে নেবেন। এর চেয়ে বেশি ভেজে ফেললে ডিমগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আমি ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। তো এই তেলের মধ্যে আমি জিরে, লবঙ্গ, দারচিনি আর কিছুটা এলাচ দিয়ে নেব। হালকা করে নেড়ে নিতে হবে যাতে মশলাগুলো না পুড়ে যায়। তো পেঁয়াজ দিয়ে দেবো, অনেকগুলো পেঁয়াজ দিয়ে দেবো যাতে পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হবে তখন বুঝতে হবে যে বাকি সব মশলা অ্যাড করতে হবে। তো এইভাবে নেড়ে নিতে হবে। তো এখানে আমি বাটা মশলা অ্যাড করব, তার জন্য নিয়ে নিয়েছি কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। তারপর দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মশলাগুলো কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা না আসছে। তেল যখন আসবে তখন একটুখানি পানি দিয়ে নেবেন যাতে মশলা না পুড়ে যায়। মশলা থেকে তেল যখন ঝরবে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, কিছুটা ধনে গুঁড়ো, লবণ স্বাদ মতো। ভালো করে মশলাটা কষাতে হবে। যখন তেল উঠে আসবে তখন বুঝে নেবেন যে মশলা কষানো হয়ে গেছে। তো এরকমভাবে মশলা কষিয়ে নেবেন ভালো করে। এরপর আমি দিয়ে দেবো সেই ম্যাশ করা আলু ডোটা দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। যখন দেখবেন যে কষানো হতে হতে তেলটা উপরে ভেসে উঠছে তখন বুঝবেন যে এটা কষানো হয়ে গেছে। আর একটা প্রসেস আছে যেটা কষাতে কষাতে যখন দেখবেন যে তলায় লেগে লেগে যাওয়া ভাব, তখন এতে পানি অ্যাড করবেন পরিমাণ মতো। আপনি যতটুকু গ্রেভি রাখতে চান ততটুকু পানি দিতে পারেন, সমস্যা নেই। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিয়ে দিচ্ছি। তো এই দেখেন আমার যখন তলায় লেগে লেগে যাওয়া ভাব আসছে তখন আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে নেব।
তো আমি ডোটা যখন যে পাত্রে দিয়েছিলাম সেই পাত্র ধুয়ে পানি নিয়ে নিয়েছি। তো এখানে আমার আর একটু পানি লাগবে, তো আমি পানিটা আবার অ্যাড করলাম। অ্যাড করার পর একটু নেড়ে নেবেন যাতে আলু ডোটা ভালো করে পানির সাথে মিশে যায়। তো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। একটু যখন ফুটে আসবে তখন, তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়ে নিলাম। দেখেন যখন পানি যখন ফুটে উঠবে তখন এতে অ্যাড করবো আমি সেই ভাপানো সজনে ডাঁটাগুলো আর কিছুটা টমেটো, যাতে একটু টক টক ভাব আসে। সাধারণত আলু ঘাটিতে টমেটোটা দিতে হয় না, তো আমার ভালো লাগে এই কারণে আমি দিয়ে নিলাম। আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন 5 মিনিটের জন্য আবার সেই ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর খুলে আমি এখানে সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো ভেজে রাখছি তখন অনেক সুন্দর দেখাচ্ছে। যখন গ্রেভির ভেতরে যাবে তখন গ্রেভিটা ভেতরে ঢুকে ডিমটা ফুলে উঠবে, তখন আরও অনেক লোভনীয় দেখাবে। তো আমি আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে নেব। তো 5 মিনিট পর আমার তরকারি হয়ে গেছে। তো আমি নামানোর 2 মিনিট আগে সেই কুচনো ধনে পাতাগুলো অ্যাড করে নেব। তো আপনারা চাইলে জিরে গুঁড়ো বা গরম মশলা অ্যাড করতে পারেন। তো আমার কাছে ধনেপাতার স্মেলটা অনেক ভালো লাগে, তাই আমি দিয়ে নিলাম। আমার তরকারি কমপ্লিট। তো আমার ভিডিওটা কেমন লাগলো, এই রেসিপিটা কমেন্টে বলে যাবেন। তো আমি ভাত আর হলো সেই বিখ্যাত আলু ঘাটি নিয়ে নিয়েছি। তো আমি এখন ট্রাই করব যে ঘাটিটা কেমন হয়েছে। আমার এই আলু আর ডিম আর হলো সজনে এই তরকারিটা কেমন হয়েছে আমি আপনাদের সাথে খেয়ে টেস্টটা রিভিউ করব। তো আমি নিয়ে নিয়েছি টমেটো, কিছুটা গ্রেভি আর হচ্ছে ডিম আর সজনে। তো খেয়ে দেখি কেমন হয়েছে, আশা করছি ভালো হবে। তো আপনার বাসায় মাস্ট ট্রাই করে দেখবেন। তো আমার ভিডিওগুলো একমাত্র ব্যাচেলার যে ভাইরা আছে আপুরা আছে তাদের জন্য, আর যারা ফ্যামিলি আছেন তারাও ট্রাই করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মাশাল্লাহ অনেক ভালো খেতে। তো আমি একটু খেয়ে দেখলাম, ভালোই লাগছে। সজনে ডাঁটার ভেতরে গ্রেভিগুলো একবারে পরিপূর্ণভাবে ঢুকে গেছে। আর ডিমটা কি বলবো, ডিমটা দেখতে যেরকম তুলতুলে দেখাচ্ছে, ধরতেও স্পঞ্জির মতো। তো ভালোই লাগছে খেতে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।